২০২৬ সালে এসে হঠাৎ উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। ভারত ভয় পাচ্ছে বাংলাদেশের লক্ষ্য নাকি এবার অনেক বড়। বাংলাদেশ কি তাহলে সত্যিই কোনো আগ্রাসী স্বপ্ন দেখছে, সীমানা বাড়িয়ে তৈরি করতে যাচ্ছে গ্রেটার বাংলাদেশ, নাকি ভারতের আসল ভয় অন্য জায়গায়? ভারতের মানচিত্রের সবচেয়ে দুর্বল জায়গা সেই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, আর বাংলাদেশে যুক্ত হতে যাওয়া নতুন তুর্কি ড্রোন আর দিন দিন প্রতিবেশীর সামরিক শক্তির বৃদ্ধি বাড়িয়ে দিচ্ছে দিল্লির রক্তচাপ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব চমকপ্রদ হতে যাচ্ছে, কারণ অখণ্ড ভারতের অহংকার চূর্ণ করে কিভাবে বঙ্গ সালতানাতের ইতিহাস দিল্লির জন্য এক নতুন অস্বস্তি তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা সেই সত্য উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার দেখার চোখ বদলে দেবে। ঘটনার সূত্রপাত কিন্তু খুব সাধারণ একটা ইতিহাসের প্রদর্শনী থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহ্যবাহী বঙ্গ সালতানাতের একটি মানচিত্র প্রদর্শিত হয়েছিল। বঙ্গ সালতানাত ছিল এই ভূখণ্ডে মুসলিম শাসনের এক স্বর্ণযুগ। সে সময় এই বঙ্গ অঞ্চলটি কারো কাছে মাথা নত করেনি, অর্থনৈতিকভাবে স্বাধীন ছিল এবং যার সীমানা বিস্তার করেছিল আজকের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এমনকি রাখাইন পর্যন্ত। কিন্তু সেই ঐতিহাসিক সত্য ঠেকাতে প্রকাশিত হতে না হতেই আগুন লেগে গেল দিল্লির মিডিয়ায়। ভারতের গোয়েন্দা মহল এবং মিডিয়া শুরু করলো এক নতুন জপমালা। বাংলাদেশ নাকি ভারত ভেঙে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছে। এখন প্রশ্ন হলো, একটি ফ্যাক্ট চেকিং দল যখন স্পষ্ট জানিয়ে দিল এটি কেবলই একটি ঐতিহাসিক বঙ্গ সালতানাতের মানচিত্র, কোনো রাষ্ট্রীয় সীমানা দখলের পরিকল্পনা নয়, তা সত্ত্বেও কেন দিল্লি থামল না? কারণটা খুব পরিষ্কার। ভারত ভালো করেই জানে, ইতিহাস যখন জেগে ওঠে তখন শিকল ভেঙে যায়। বাংলা ও ইসলামের এই গৌরবময় ইতিহাস যদি বাংলাদেশের তরুণদের মনে জেগে ওঠে, তবে ভারতের যে আধিপত্যবাদী নীতি তা এই ভূখণ্ডে আর কাজ করবে না। দিল্লি অভ্যস্ত ছিল বাংলাদেশকে দুর্বল মনে করতে, কিন্তু মুসলিম বঙ্গ সালতানাতের তেজ আর ইতিহাস মনে করিয়ে দেয় এ মাটি কখনোই দিল্লির দাসত্ব গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। আসুন এবার ভারতের সেই পরিচিত দ্বিমুখী নীতির মুখোশটা খুলে দেয়া যাক। ভারত যখন তার কোটি কোটি টাকার নতুন সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র টাঙিয়ে দেয়, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আর মিয়ানমারকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়, তখন তারা বলে এটা তো আমাদের অতীত ঐতিহ্য, এটা তো আমাদের সাংস্কৃতিক ইতিহাস। অর্থাৎ তারা যদি অন্য স্বাধীন দেশের সার্বভৌমত্বকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে ফেলে, তবে সেটা নাকি বড়জোর সাংস্কৃতিক ইতিহাস। কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ যদি নিজের পূর্বপুরুষদের স্বাধীন বঙ্গ সালতানাতের মানচিত্র স্মরণে আনে, তবে সেটা হয়ে যায় নিরাপত্তা হুমকি। দিল্লির রাতের ঘুম হারাম হয়ে যায় যখন ঢাকার মাটিতে ইতিহাস বিকশিত হয়। পহেলা বৈশাখে যখন আমাদের গৌরবময় ইতিহাস প্রকাশ্যে আসে, তখন এই ঐতিহাসিক মানচিত্র দেখেই তাদের মধ্যে চিৎকার ওঠে, গ্রেটার বাংলাদেশ! কি অদ্ভুত আর হাস্যকর ভণ্ডামি, তাই না? ভারতের দিল্লির নীতি নির্ধারকরা ভয় পান একটা জায়গায়। তারা ভয় পান যে অখণ্ড ভারতের যে আগ্রাসী বয়ান তারা তৈরি করেছিল, বঙ্গ সালতানাতের ইতিহাস হচ্ছে তার সবচেয়ে বড় পাল্টা জবাব। তারা বুঝতে পেরেছে এই অঞ্চলের মানুষ এখন আর দিল্লির আগ্রাসন চুপচাপ মেনে নেওয়ার মেজাজে নেই। তারা এখন নিজেদের স্বাধীন পরিচয়, নিজেদের মুসলিম ঐতিহ্য এবং নিজেদের ভৌগোলিক সক্ষমতা সম্পর্কে সচেতন। অখণ্ড ভারতের কাল্পনিক স্বপ্নের বিপরীতে বঙ্গ সালতানাত ছিল এক বাস্তব ও পরাক্রমশালী রাজ্য, আর সেই ঐতিহাসিক সত্যি আজ দিল্লির মানসিক শক্তিকে নাড়িয়ে দিয়েছে। তবে কেবল ইতিহাস দিয়ে কিন্তু দিল্লির এই মারাত্মক প্যানিক বা আতঙ্ক ব্যাখ্যা করা যাবে না। এর পেছনে রয়েছে অত্যন্ত কঠিন এক ভৌগোলিক ও সামরিক সত্য, আর সেই সত্যের নাম শিলিগুড়ি করিডোর, যা পরিচিত চিকেন স্নেক বা মুরগির ঘাড় নামে। ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলের যে 7টি রাজ্য বা 7 সিস্টার্স রয়েছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড ইত্যাদি, তাদের যুক্ত করার জন্য মাত্র একটি সরু করিডোর রয়েছে। কোনো কোনো জায়গায় এই শিলিগুড়ি করিডোরের চওড়া মাত্র 20 থেকে 22 কিলোমিটার। ভেবে দেখুন, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ধরে রাখার জন্য এই একটা মাত্র সরু রাস্তাই তাদের ভরসা। আর এই করিডোরের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে স্বাধীন বাংলাদেশ। যদি কখনো এই অঞ্চলে বড় কোনো সামরিক বা ভূ রাজনৈতিক সংকট তৈরি হয়, তবে এই চিকেন স্নেক মুহূর্তের মধ্যে অচল হয়ে পড়তে পারে। আর তা হলে ভারতের মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পুরো উত্তর পূর্বাঞ্চল। দিল্লির সামরিক বিশ্লেষকরা এই দুর্বলতা খুব ভালো করে জানেন। তারা জানেন বাংলাদেশ যদি কোনো শক্তিশালী অবস্থান নেয়, তবে তাদের তথাকথিত অখণ্ড ভারতের স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই যখনই বাংলাদেশে জাতীয়তাবাদী ও ঐতিহাসিক চেতনা জেগে ওঠে, তখনই দিল্লির মনে সেই পুরনো আতঙ্কের ভূত জেগে ওঠে।
যদি শিলিগুড়ি করিডোর হাতছাড়া হয়ে যায়, দিল্লির উদ্বেগের আরেকটি বড় কারণ হল আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বাংলাভাষী মানুষের বড় উপস্থিতি এবং জনমিতির পরিবর্তন। দিল্লির আশঙ্কা, এসব অঞ্চলে কেন্দ্রীয় আধিপত্যের বিরুদ্ধে মনোভাব এবং মুসলিম ঐতিহাসিক চেতনার পুনর্জাগরণ ঘটলে সেখানে কেন্দ্রের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়তে পারে। তারা বিষয়টিকে কেবল ভৌগোলিক সীমানা দিয়ে দেখে না, বরং একটি মানসিক পরিবর্তন হিসেবে দেখে। কাঁটাতার দিয়ে বঙ্গ সালতানাতের মতো ঐতিহাসিক ও অখণ্ড সাংস্কৃতিক ঐতিহ্যকে আলাদা রাখা সম্ভব নয়। ফলে ঢাকা কেন্দ্রিক যে কোনো জাতীয়তাবাদী বা ঐতিহাসিক পুনর্জাগরণকে দিল্লি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করে। দিল্লির এই নতুন অস্বস্তির পেছনে আরেকটা বিরাট বড় কারণ হল বাংলাদেশ এখন আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। বাংলাদেশ এখন তার পররাষ্ট্রনীতিতে কোনো একক দেশের উপর নির্ভরশীল নয়। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সাথে বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা বিপুল মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তুর্কি ড্রোন প্রযুক্তি, আধুনিক সামরিক প্রশিক্ষণ এবং উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম এখন বাংলাদেশের হাতে। একই সাথে চীনের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পর্ক দিন দিন আরও গভীর ও মজবুত হচ্ছে। ভারত ভেবেছিল এই অঞ্চলে তারাই একমাত্র দাদাগিরি করবে, কিন্তু বাংলাদেশের এই বহুমুখী পররাষ্ট্রনীতি এবং আত্মরক্ষায় শক্তিশালী হওয়ার পদক্ষেপ দিল্লির হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিয়েছে। তাছাড়া আকাশপথেও ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন বাংলাদেশ। বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডার ও আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন সীমান্ত ঘেঁষে ভারতের একক দাপটকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ফলে দিল্লির জন্য নতুন সমস্যার উদয় হয়েছে, কারণ দিল্লি ভালো করেই জানে যে কোনো সংকটে কেবল স্থলপথের শিলিগুড়ি করিডোরই নয়, তাদের উত্তর পূর্বাঞ্চলের আকাশপথের সুরক্ষাও এখন বাংলাদেশের সামরিক নজরদারির আওতায় চলে এসেছে। সব মিলিয়ে একরকম অস্থিরতায় ভুগছে দিল্লি। একের পর এক পুশ ইন করার চেষ্টা, সীমান্তে অন্যায়ভাবে উত্তেজনা তৈরি করা, এগুলো আসলে দিল্লির ক্ষমতার প্রতীক নয়, বরং তাদের ভেতরে তৈরি হওয়া চরম হতাশা ও উদ্বেগের বহিঃপ্রকাশ। কারণ তারা দেখতে পাচ্ছে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং বিশ্বমঞ্চে তাদের ক্ষমতাধর মিত্র তৈরি। আসলে বঙ্গ সালতানাতের ইতিহাস কেবল বিশাল ভূখণ্ডের গল্প নয়, এটি ছিল বঙ্গোপসাগর কেন্দ্রিক এক শক্তিশালী অর্থনৈতিক ও সামুদ্রিক পরাশক্তির প্রতীক। তৎকালীন সময়ে এই অঞ্চল বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। বর্তমান ভূ রাজনীতিতে বাংলাদেশ যদি সেই পুরনো অর্থনৈতিক প্রভাব ফিরে পায় এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরের মাধ্যমে সামুদ্রিক আধিপত্য প্রতিষ্ঠা করে, তবে উত্তর পূর্ব ভারতের চারদিকে স্থলবেষ্টিত 7টি রাজ্যের অর্থনীতি পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়বে। ভারত ভালো করেই জানে দক্ষিণ এশিয়ায় নিজেদের একক অর্থনৈতিক আধিপত্য বজায় রাখতে হলে বাংলাদেশকে পুনরায় ঐতিহাসিক অর্থনৈতিক পরাশক্তি হতে দেওয়া যাবে না। তাই বঙ্গ সালতানাতের কথা উঠে এলেই দিল্লি এটিকে সাধারণ ইতিহাস হিসেবে দেখে না, তাদের আঞ্চলিক ও সামুদ্রিক বাণিজ্য আধিপত্যের পতন হিসেবে দেখে অস্বস্তি বোধ করে। তবে বর্তমান বাস্তবতা হল গ্রেটার বাংলাদেশ কার্যকর করা বাংলাদেশের রাষ্ট্রীয় সামরিক পরিকল্পনা নয়। বাংলাদেশ কারো জমি দখল করতে চায় না, কিন্তু বঙ্গ সালতানাতের এই মানচিত্রটি একটি বার্তা, একটি স্পষ্ট ও শক্ত বার্তা। এই বার্তাটি হল বাংলাদেশ কোনো দুর্বল ভূখণ্ড নয়। এই মাটি হাজার বছর ধরে স্বাধীন ছিল, বহু সাম্রাজ্যকে ধূলিসাৎ করেছে এবং কোনো আগ্রাসী শক্তির কাছে নতি স্বীকার করেনি। দিল্লি যতই সীমান্ত নিয়ে প্রোপাগান্ডা চালাক না কেন, ইতিহাসকে মুছে ফেলা যায় না। অখণ্ড ভারতের আধিপত্যবাদী বয়ানের সামনে বঙ্গ সালতানাতের গৌরবময় ইতিহাস চিরকাল এক সুদৃঢ় প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, ভারত কি তাদের অতীত মানসিকতা বদলে স্বাধীন ও শক্তিশালী বাংলাদেশের সাথে সমমর্যাদার সম্পর্কে আসবে, নাকি অহেতুক ভয়ের রাজনীতি চালিয়ে নিজেদেরই আরও কোণঠাসা করতে থাকবে? এই বিষয়ে আপনার মতামত কি? অখণ্ড ভারতের জবাবে বঙ্গ সালতানাতের ইতিহাস কি দিল্লির চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট নয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান।